ঘরে বসে মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলুন নরম স্পঞ্জি ধোকলা। সকাল বিকেলে জলখাবার কিংবা অতিথি আপ্যায়ন সব কিছুর জন্যই পারফেক্ট এই গুজরাটি রেসিপি। দেখে নিন সহজ ধাপে ধাপে ধোকলা বানানোর পুরো প্রক্রিয়া। ধোকলা বানানোর জন্য আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি বেসন। বেসনে কি কি মেশালে ধোকলা একদম নরম এবং স্পঞ্জি হবে সেটাই আপনাদের আজকে বলবো, তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন দিচ্ছি লবণ, হাফ টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন সমস্ত কিছুকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন বেসনটাকে অল্প করে করে জল দিয়ে গুলতে হবে। এর মধ্যে আমি আরেকটু জল দিচ্ছি আর একটা হুইস্কের সাহায্যে আমি বেসনটাকে গুলছি। বেসনটাকে খুব ভালো করে ফেটাতে হবে। দেখুন এর মধ্যে সামান্য আরেকটু জল দিলাম, বেসনটাকে গুলছি। দেখুন বেসনের ব্যাটারটা এর থেকে আর পাতলা করলে চলবে না, এটাই ঠিক আছে। দেখুন বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা তৈরি করতে হাফ কাপ বেসনের জন্য আমার হাফ কাপের একটু কম জল লেগেছে। এখন আমি এই বেসনের ব্যাটারটাকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। এখন আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 5 গ্রাম পরিমাণ ইনো। এখন খুব ভালো করে বেসনটাকে ফেটাতে হবে, ধোকলা কিন্তু তাহলেই খুব নরম হবে। দেখুন বেসনের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, এর থেকে কিন্তু আর পাতলা হবে না। এখন একটা কেক টিনের মধ্যে 1 টিস্পুন সাদা তেল নিয়ে নিচ্ছি। এখন তেলটা পুরো কেক টিনের মধ্যে ব্রাশ করে নেব। এবার বেসনের পুরো ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে বেসনের ব্যাটারটা কেক টিনের মধ্যে চাড়িয়ে নেব। এখন গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। কেক টিনটা রাখার জন্য কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের দেখুন একটু নিচেই জলটা আছে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে জলটাকে গরম হতে দেব। দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার আস্তে করে স্ট্যান্ডের ওপর কেক টিনটা বসিয়ে দিতে হবে। কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটাকেও মিডিয়াম করে দিলাম। মিনিট 22 এটাকে হতে দেব। 22-23 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। এইবার এইরকম একটা স্টিকে করে চেক করে নিতে হবে ধোকলাটা তৈরি হয়ে গেছে কিনা। দেখুন স্টিকের গায়ে কিন্তু একটুখানিও বেসনের ব্যাটার লেগে নেই। এখন আমি গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেবো। একটুখানি কড়াইয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে ধোকলাটা রেখে দিলাম, ততক্ষণ ধোকলাটা ঠান্ডা হোক। এখন গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দেব। তেলটাকে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। এখন তেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো সর্ষে।
এর মধ্যে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি বোটা ভেঙে দিয়েছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন বোটা আলা কাঁচা লঙ্কা দিতে, কারণ ধোগলাতে যে কাঁচা লঙ্কাগুলো দেয় ওগুলো বোটা আলা দেয়। আমার কাছে এখন ছিল না, তাই আমি বোটা ভাঙা কাঁচা লঙ্কায় দিলাম। এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এখন লঙ্কা কারি পাতাটাকে ভেজে নিচ্ছি। লঙ্কা আর কারি পাতাগুলো দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এর মধ্যে আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন দিচ্ছি চিনি। লবণ আর চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনির এই রসটা ফুটে উঠেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। চিনির রসটা ফুটে উঠলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। চিনির এই রসটাকে কিন্তু বেশিক্ষণ জাল করলে চলবে না। গ্যাস বন্ধ করে দিয়েছি। চিনির এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা, আধখানা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রস, কোচানো ধনেপাতা চিনির রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই ধোগলাটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন ধোগলাটা কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে অনেক সফট হয়েছে, অনেকটা স্পঞ্জি হয়েছে। এখন ধোগলাটা চৌকো শেপ করে কেটে নেব। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে এখন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, তাহলে আমি যে সমস্ত রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন ধোগলাটাকে চৌকো শেপ করে কেটে নিয়েছি। এখন ওপর থেকে চিনির রসটা আমি দিয়ে দিচ্ছি ধোগলার ওপর। এই ধোগলার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই ধোগলা তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবেই ধোগলাটা বানাবেন। ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।